তো আমাদের তো নেওয়াই লাগবে। এখন পেজের যে ব্যাপারটা, এখানে আমরা হচ্ছে প্র্যাকটিস পারপোজ কাজ করতেছি হচ্ছে A4 সাইজ। তবে যখন আমরা প্রপারলি কোনো টি শার্ট ডিজাইনের কাজ করব, তখন একটা টি শার্টের ফিক্সড একটা মাপ আছে, যেমন হচ্ছে 5400 পিক্সেল বাই 4500 পিক্সেল। যাক, এসব মাপটা পরে দেখা যাবে নি, আমরা এখান থেকে একটা A4 সাইজ নিলাম। ওকে। পেজটাই সবচেয়ে ভালো বুঝেছি আমি। আর যেহেতু একটা টি শার্ট ক্রিয়েট হবে, সেই টি শার্টটা মোটামুটি হচ্ছে ব্ল্যাক কালারের উপরেই মানে সবচেয়ে বেশি ইউজ করা হয় আর কি। তো আমরা সেই অনুযায়ী ব্ল্যাক কালার আগে থেকে নিয়ে নিব। তাহলে কালার বক্স থেকে এখান থেকে যে ব্ল্যাক, কিবোর্ড থেকে অল্টার ডিলিট প্রেস করলেই তো কালার হয়ে যাবে। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যা যা আমরা বিগত ক্লাসগুলোতে দেখছিলাম, যে একটা লেখাকে কাটিং ফিটিং করে আর কি অর্ধেক করা, আজকেও মানে ওই পর্যন্তই আমরা যাব। ওই পর্যন্ত যাওয়ার পরেই মোটামুটি আর কি সবকিছু আর কি শুরু হবে। যেমন আমি এখানে লিখলাম, কি লিখবো, লিখলাম আচ্ছা, এখান থেকে এবার ফন্টের স্টাইল দিলাম হচ্ছে ইমপ্যাক্ট। আমি কিন্তু এখানে কিন্তু 2 লাইন করে মানে 2টা লেয়ার করে কিন্তু লিখে নাই, এটা লিখছি কিন্তু এক লাইনেই। কিন্তু নিয়মটা কি, বিগত ক্লাসগুলোতে আমি বলছিলাম যে লেখালেখি করার নিয়মটা হচ্ছে 2টা লেয়ার করা, কিন্তু এখন যেহেতু আমি লিখে ফেলছি, এখন এইটাকে এখন 2টা লেয়ারে কিভাবে করব এটা দেখানোর জন্য আমি এক লাইনে লিখলাম, যাতে 2টা লেয়ার আমরা করতে পারি। সো এখান থেকে আমি ফার্স্ট টাইম যেটা করব, মুভ টুলসে গেলাম। যাওয়ার পরে এই যে টেক্সটের যে লেয়ারটা, এখানে লেয়ারের এই যে থাম্ব লাইন, এটাকে লেয়ারের থাম্ব লাইন বলে, অর্থাৎ এই যে টি আছে বড় করে, এটাকে থাম্ব লাইন বলে। তো লেয়ার থাম্ব লাইনের যে ব্যাপারটা, এই থাম্ব লাইনে যতক্ষণ পর্যন্ত টি থাকবে, ততক্ষণ পর্যন্ত এটা টেক্সট টুলস এর আওতায়, অর্থাৎ এটা এডিট করা যাবে না। তার মানে এটা এডিট করার জন্য আমরা বিগত ক্লাসগুলোতে কি করছিলাম, রেস্টারাইজ করছিলাম। এখানেও আমরা মোটামুটি মাউসের রাইট পাশে ক্লিক করে রেস্টারাইজ টাইপে ক্লিক করলে এটা রেস্টারাইজ হয়ে গেল। তো যেহেতু রেস্টারাইজ হয়ে গেল, তার মানে এটার ফন্টে নাই, মানে লেখালেখিতে নাই। সো এখন কি করতে পারি, এই যে রিঅ্যাক্টিংগুলার টুলস নিলাম, এইটাকে সিলেকশন করলাম, মানে শুধুমাত্র অর্ধেক, মানে একটাকে সিলেকশন করছে আর একটাকে সিলেকশন করি নাই। এখন কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি, এই যে এখানে কিন্তু এখন 2টা কিন্তু আলাদা আলাদা লেয়ার কিন্তু হয়ে গেছে। কন্ট্রোল এক্স তে কাট করছি, কন্ট্রোল ভি তে পেস্ট করছি, মানে 2টা আমরা আলাদা আলাদা লেয়ার পেয়ে গেলাম। তো এইখানে ডিজাইন হিসেবে যেটা করব, যেমন আমি এখান থেকে গ্রেট যেটা আছে এইটার হচ্ছে ডিজাইন করব। তো এর ডিজাইন করতে গেলে এখন আমি গুগলে যাব, গুগল থেকে কিছু জিনিস ডাউনলোড দিতে হবে। এখানে লিখলাম হচ্ছে ব্ল্যাক প্যাটার্ন। আচ্ছা, ব্ল্যাক প্যাটার্ন লেখার পরে ব্ল্যাক প্যাটার্ন পিএনজি, ব্ল্যাক প্যাটার্ন পিএনজি লেখার উদ্দেশ্য হচ্ছে আমাদের এই যে যে প্যাটার্ন গুলা পাবো, সেই প্যাটার্ন গুলার যে পিএনজি ফাইল বলতে যেটা বোঝায়, যার ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু থাকবে না। তো এখানে মেইনলি আমাদের যে জিনিসটা থিঙ্কিং করা লাগবে সেটা হচ্ছে প্যাটার্ন। আমি ক্লাসে যেটা দেখাবো ওর ভিতরে সীমাবদ্ধ থাকলে হবে না, এখানে প্রচুর প্যাটার্ন আছে, যার যেটা ভালো লাগে সেইটা দিয়েই ডিজাইন করতে হবে। তো এখান থেকে যার যেটা ভালো লাগবে, তার মানে এইটাও না যে এই যে এই সমস্ত ডিজাইন ভালো লাগতেছে তাই এইগুলো দিয়ে ডিজাইন করতে হবে, ব্যাপারটা কিন্তু এরকম কিছু না। মানে একটা লুকিং, মানে সব দিক থেকে বিবেচনা করে একটা লেখার ভিতরে ডিজাইন থাকবে, মানে লেখার লেখাও বোঝা যাবে, আবার ডিজাইনের ডিজাইনও বোঝা যাবে, এইরকম কোন একটা প্যাটার্ন নিয়েই কিন্তু আমাদের কাজ করতে হবে। তো এইদিকে দেখতে দেখতে একটা ডিজাইন তো ভালোই লাগছিল, সেটা গেল কই। এই টাইপের প্যাটার্ন গুলোকে বলা হয় হাফ টোন ইফেক্ট। তো হাফ টোন ইফেক্ট দিয়েও টেক্সট ডিজাইন করা যায়। যেমন আমি এখান থেকে নিব হচ্ছে এই টাইপের গুলা, ফোটা ফোটা। তাইলে ফোটা ফোটার যে প্যাটার্ন গুলো আছে, আমি না হয় এইভাবে এখানে এই যে ব্ল্যাক প্যাটার্ন লিখছিলাম, তার মানে আমি যদি প্রথমে যদি এখানে লিখতাম ডট প্যাটার্ন, ডিওটি, তাহলে কিন্তু শুধুমাত্র এই রিলেটেড ছবি কিন্তু পাইতাম। তো আমি কি করব, আমি এখন এই ডট প্যাটার্ন গুলা দিয়েই কাজ করব। সো এই ছবিটাকে আমি ডাউনলোড করলাম। আচ্ছা, আবারও একটা মিস্টেক, সেটা হচ্ছে এই ফাইলটা ডাউনলোড হচ্ছে এভিআই। তো যদি এভিআই ফাইলে যদি ডাউনলোড হয়, সেটা জেপিজে করার জন্য কি করতে হয়, এটাও এর আগে মনে হয় বলছিলাম। এটাও তো ভালোই লাগতেছে। আচ্ছা, মোটামুটি সবই ভালো লাগতেছে। আচ্ছা, দেখি এটাও ডাউনলোড করি, এটাও এফপি ফাইল।
এটা দিয়ে কাজ করি। আচ্ছা, যেটা ওএফপি ফাইলে ডাউনলোড হয়েছে সেই ওএফপি ফাইল থেকে জেপিজে কিভাবে করে, মাউসের রাইট পাশে ক্লিক করে যে মোটামুটি আর কি ওপেন উইথ পেইন্ট, এইখান থেকে এখন সেভ করব, মানে ফটোশপে যেভাবে সেভ করি এখান থেকে যে ফাইল থেকে আমরা সেভ অ্যাসে গেলাম, জেপিজে ফরম্যাটে সেভ দিলাম। মানে মেইন ব্যাপারটা হচ্ছে আমরা যে জিনিসটা দিয়ে কাজ করব সেই জিনিসটা ছিল ওএফপি ফাইলে, আর ওএফপি ফাইল থেকে আমি আগে জেপিজে ফরম্যাটে করে নিলাম। তারপরে এখন এই প্যাটার্নের ছবিটা যদি গুগল থেকে আমরা যদি জেপিজে ফাইলে পেয়ে যেতাম তাহলে আর এত পরিশ্রমের দরকার ছিল না। এখন মোটামুটি ফাইল থেকে আমরা এটাকে ওপেন করব, মানে ওই যে প্যাটার্ন যেটা ডাউনলোড করছি সেটা ওপেন করব। তো এই যে এখন যে প্যাটার্নটা ওপেন করলাম, এই প্যাটার্ন থেকে আমাদের লাগবে হচ্ছে শুধুমাত্র এই ফোটা ফোটা গুলা। তার মানে ফোটা ফোটার নিচে একটা ব্যাকগ্রাউন্ড আছে হোয়াইট, যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড আমাদের কোনো কাজেই লাগবে না। তার মানে শুধু ফোটা ফোটা গুলো রাখবো আর হোয়াইট ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করে দিব। তাহলে যদি হোয়াইট ব্যাকগ্রাউন্ড যদি রিমুভ হয় তাহলে সেক্ষেত্রে আমাদের এই যে ইরেজার টুলস এর ভিতর থেকে দেখাইছিলাম এই যে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস, এইটা দিয়ে কি করতে পারি, অর্থাৎ ছবিটা জুম করে নিতে পারি যে হোয়াইটের উপরে একটা ক্লিক করে এইভাবে টানাটানি করে দিলে মোটামুটি রিমুভ হয়ে যাবে। আসলে যে কি রিমুভ হচ্ছে এটা আমি নিজেও বুঝতে পারতেছি না, চোখে ঝাপসা দেখতেছি। প্যাটার্ন থাকলে পরে সবার একটু সমস্যা। আচ্ছা যাই হোক, আমরা এখানে অন্য কোনো একটা কালার নিয়ে নিব যাতে আর কি কোনো প্রবলেম না হয়। এটা শেখার কোনো জিনিস না যে কালার টালার কেন নিলাম বা এই সেই কেন নিলাম, এটা শেখার জিনিস না। এটা জাস্ট আমি পরীক্ষা করব যে হচ্ছে যে আমি যেভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতেছিলাম ওটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছিল কিনা। মানে আমার কাছে মনে হচ্ছিল হচ্ছে না, কিন্তু না, এই যে অ্যাপ্রোপ্রিয়েটই হচ্ছে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে কিন্তু। তো যেহেতু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে আসলে বোঝা যাচ্ছে না যে হয়েছে কিনা। তো যাই হোক, এখান থেকে এখন এই ছবিটাকে, ভালোই তো লাগতেছে দেখতে, এই ছবিটাকে এখন আমরা কন্ট্রোল এ প্রেস করব মানে অল সিলেক্ট, কন্ট্রোল সি প্রেস করব মানে কপি। আমাদের এই ডিজাইনের এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে হবে। তবে আমি এখনই পেস্ট করব না, কারণ আমাদের এখানে এখন আমাদের সাজানো হয় নাই। সাজাবো তারপরে ডিজাইন, যেমন এই যে গ্রেড নিয়ে আমরা কাজ করব। তাহলে গ্রেডের যে লেয়ার, আমরা গতদিন আমরা দেখছিলাম কি যে একটা টেক্সটকে কিভাবে কাটিং ফিটিং করে। সো আমি এখান থেকে আমি রিঅ্যাক্টিং গুলো নিলাম, অর্ধেকটাকে এখান থেকে সিলেকশন করলাম। তো মোটামুটি কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি, কন্ট্রোল টি প্রেস করে জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম। মানে সেরকম কোনো কাজ না, গতদিন যে কাজগুলো করছে আজকে সেটাই, জাস্ট আজকে একটু ডিফারেন্ট বা একটু কঠিন টাইপের মনে হইতে পারে, তবে কঠিন না, সবই সহজ, ভয়ের কিছু নাই। তো যেহেতু এখন গ্রেটের আমি দুইটা লেয়ার পাইছি, একটা দুইটা, এবার দ্বিতীয় নাম্বার যে লেয়ার মানে উপরেরটা যেটা, এই লেয়ারের ফিল কালার, লেয়ারের উপরে যে অপাসিটি আছে, ফিল আছে, ফিল কালারটাকে আমি টোটালি শূন্য করে দিব। মানে এখানে আদেও কিছু আছে কি না আছে এটা কিন্তু আমি দেখতে পারতেছি না। তো শূন্য করে দেওয়ার পরে যদি আমরা এখানে আমরা এফএক্স এর কাজ এই পর্যন্ত দেখি নাই, তবে আজকে জাস্ট সিম্পলি একবার দেখে নিব, বাট এটা প্রফেশনাল ভাবে আরো শেখানো হবে, টেনশনের কিছু নাই। এফএক্স থেকে আমরা ক্লিক করবো হচ্ছে স্ট্রোক কালার। তো এখানে একটা স্ট্রোক কালার দেয়া যায়, এই যে স্ট্রোকের উপর ক্লিক আছে, এখানে যে কালার আছে এই কালারটাকে যদি আমি যদি এরকম অরেঞ্জ কালার দিই, বা এখানে যে কালার আছে যদি অরেঞ্জ কালার দিই, তাহলে মোটামুটি ওইটার কালার যেরকম অরেঞ্জ হয়ে যাবে। মানে এই সিস্টেমটা কেমন, এটা হচ্ছে অর্ধেক কালার ফিল হইলো আর অর্ধেক কালার হচ্ছে ফাঁকা থেকে গেল। এইটা একটা নিয়ম, এই নিয়মটা ইন ফিউচারে আমরা আরো ক্লিয়ার ভাবে শিখবো না, তবে এইটা আপাতত এখানে বাদ দিলাম। মানে ওইটা জাস্ট এমনি দেখাইলাম, কারণ ওই জিনিসটা আমরা আগামী ক্লাসগুলোতে আবার পাবো না, ওই জন্য আগে থেকে পরিচয় করাই দিলাম। তো যাই হোক, আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে গ্রেডটাকে দুই ভাগ করলাম, দুই ভাগ, এখানে দুই ভাগে আছে। আমরা এখন যেটা করব, হ্যাঁ কিছু বললি, বলেক বলেক বলেক, মাইক্রোফোন অন যেহেতু করছিস বল। না, ওই যে কালকে করে যে ওই যে অর্ধেক অর্ধেক কাটছিলাম কিন্তু মানে লেখার পরে, কিন্তু এইটা হচ্ছে একটা মানে নামই মানে হাফ হাফ হইলে এই আর কি। ওই তো বিগত ক্লাসে মনে করে যে ওই
মানিককাট থেকে ফুলতলা মোড় পর্যন্ত আইছিলি এক লাফে, আজকে সেই জায়গায় নিয়ে যাচ্ছি একটু ঘুরাই ঘুরাই। হ্যাঁ হ্যাঁ এটাই আর কি। তো এখানে এখন হচ্ছে যাই হোক দুইটা নিচি। এইবার ওই যে আমরা এখান থেকে এই ছবিটা এখন ওই পেজে নিব, তাহলে কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট, কন্ট্রোল সি দিয়ে কপি, এখানে এসে কন্ট্রোল ভি তে পেস্ট, কন্ট্রোল টি প্রেস করে এটাকে এখন অ্যাডজাস্ট করে বসাইতে হবে। তো আমি মোটামুটি এতটুকু অ্যাডজাস্ট করলাম। তো যেহেতু এইটুকুর ভিতরে যাচ্ছে, এইদিকে এখনো পর্যন্ত যাচ্ছে না, তাহলে আমরা এই জিনিসটাকে কি করতে পারি, কপি করতে পারি। কপি করার নিয়ম কি, অল্টার ধরে টান দিয়া, যেমন এইটাকে আমি অল্টার ধরে যদি এইভাবে টেনে দিই, তাহলে এখানে আমার দুইটা জিনিস হবে। এই যে দুইটা জিনিস কিন্তু আমরা পেয়ে গেলাম। আবার অ্যাডজাস্ট হচ্ছে না, একটা যদি পাওয়া যায় তাহলে ভালো, আর যদি না পাওয়া যায় তাহলে কিছু করার নেই, দরকার নাই। আচ্ছা এখন কথা হচ্ছে এখানে প্যাটার্ন তাহলে কয়টা হইলো, প্যাটার্নের ছবি দুইটা। আমার যদি একটা দিয়ে যদি হয়ে যাইতো তাহলে জিনিসটা ভালো হইতো, কিন্তু যেহেতু হয় নাই, কারণ এই যে গ্রেড শব্দটা একটু বড়, আর আমাদের প্যাটার্নের ছবিটা একটু ছোট, তো সেই ক্ষেত্রে এখন আমরা যেটা করলাম, ওই একটা প্যাটার্নের ছবিটাকে কপি করে দুইটা বানাই ফেললাম। তো এখন এই দুইটা মিলাই যে একটা বানাইলাম, তাহলে দুইটা লেয়ারকে তো এক করে দিতে হবে। তাহলে প্যাটার্নের লেয়ার ছিল হচ্ছে এখানে এই একটা ছিল, এই একটা ছিল, তাহলে আমি দুইটা লেয়ারকে এক করে দিব। এই লেয়ারে একটা ক্লিক, কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে নিচের লেয়ারে একটা ক্লিক, মানে দুইটা প্যাটার্নের লেয়ার কন্ট্রোল ই প্রেস করে এক করে দিলাম। কন্ট্রোল ই তে হচ্ছে লেয়ার মার্জ বা লেয়ার অ্যাড, তাহলে আমরা এখানে কি পাইলাম, দুইটা প্যাটার্ন মিলে একটা পাইলাম। আমি কিন্তু আবারও বলতেছি, যদি আমার একটা ছবি যদি ওইরকম লম্বা যদি বড় আকারের ছবি হইতো, তাহলে আমার একবারই কাজ হয়ে যাইতো, কিন্তু যেহেতু আমার এখানে ছোট পড়ে গেছে, সে তো আর কি করার, এখন তো আরেকটা কপি করে ওর সাথে আরেকটা জয়েন্ট লাগাই বড় করা লাগবে, ওই জন্য আর কি জয়েন্ট করলাম। তো মোটামুটি এখন এই যে গ্রেটের থেকে, মানে গ্রেটের থেকে মোটামুটি এটা একটু বড় ছোট হয়েছে। এইবার হচ্ছে শিক্ষণীয় জিনিস। আচ্ছা টিউটোরিয়ালের ভিতরে, মানে টিউটোরিয়াল বলতেছি, ভিডিওর ভিতরে একটা জিনিস ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, এটা বোঝানোর জন্য আমি অন্য আর একটা কালার নিয়ে দেখাচ্ছি। হুম, মানে যে প্যাটার্নটা নেওয়ার পরে দেখতে কেমন লাগতেছে এটা দেখানোর জন্য এই কালারটা নিলাম। কারণ হচ্ছে এই প্যাটার্নের কালারও ব্ল্যাক, আবার পিছনের ব্যাকগ্রাউন্ডের কালারও ব্ল্যাক, ওইটা অনেকটা সময় বোঝা আর কি কষ্ট হইতো যে আসলে কিসের ভিতরে কি হচ্ছে, যার জন্য এইভাবে করে নিলাম। এখন গ্রেটের যে দুইটা লেয়ার, আমরা উপরের লেয়ার নিয়ে কাজ করতেছি, মানে এইটা নিয়ে কাজ করতেছি, তাহলে এই লেয়ারকে পুনরায় যদি সিলেকশন করতে চাই, পুনরায় সিলেকশন বলতে এটা এটা মোটামুটি হচ্ছে একটু কঠিনই আছে। কন্ট্রোল এক্স কাট, লেয়ারের যে থাম্বলাইন, এই যে লেয়ার 2 লেখা আছে, লেয়ার 2 তে মোটামুটি এইখানে যদি রাইট পাশে ক্লিক করি এক ধরনের অপশন, আবার থাম্বলাইনের উপরে যদি রাইট পাশে ক্লিক করি তাহলে অন্য অপশন। সো আমি কি করব, থাম্বলাইন যেটা, থাম্বলাইনের উপরে মাউসটা রাখবো, রাখার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল ধরবো, ধরার পরে মাউসে একটা ক্লিক করব, তাহলে এখানে একটা জিনিস ঝিরঝিরে দেখা যাচ্ছে, তাহলে সেই ঝিরঝির জিনিসটা কোনটা, ওই যে আমরা গ্রেটের যে অর্ধেক করছিলাম সেই অর্ধেকের অংশটা শুধুমাত্র সিলেকশন হয়েছে। এখন এই সিলেকশনের ভিতরে যে প্যাটার্ন গুলো আছে সেই প্যাটার্ন গুলা থাকবে, সিলেকশনের বাইরে যে প্যাটার্ন গুলো আছে সেই প্যাটার্ন গুলা ডিলিট হয়ে যাবে। তাহলে এখন আমাদের করণীয় হচ্ছে এই সিলেকশনটাকে প্যাটার্নের বাইরে নিয়ে যেতে হবে, এইটাকে বলা হয় ইনভার্স। কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আই, কন্ট্রোল শিফট আই, কন্ট্রোল শিফট আইতে হচ্ছে ইনভার্স। এখন সিলেকশনটা বাইরে চলে গেছে, এই যে সিলেকশন এখন বাইরের দিকে এই যে ঝিরঝির করতেছে। বিষয়টা হচ্ছে এইদিকে থেমে আছে কেন, এই হ্যালো হ্যালো, কেউ মাইক্রোফোন অন করতো? হ্যাঁ স্ক্রিনে যেটা দেখতে পারতেছি সেটা কি বারবার কি থেমে যাচ্ছিল? থেমে যাচ্ছিল তো। এখন দেখা যাচ্ছে, এই যে কন্ট্রোল শিফট আইটাই বললাম, এগুলো কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে, কিন্তু এই যে ঝিরঝির করতেছিল এখন তো ঝিরঝির করতেছে না। হম, তাহলে তো বিশাল ব্যাপার।
এই কন্ট্রোল আর শিফট টিভির কাজটা আছে আমি ভুলে যাচ্ছি, মানে গোলমেলে যাচ্ছে। খাতায় লিখে রাখবি কন্ট্রোল শিফট, মানে কন্ট্রোলতে কন্ট্রোল ধরে যে তো আমরা সিলেক্ট করলাম, কন্ট্রোল শিফট আইতে হচ্ছে ইনভার্স, মানে সিলেকশনটাকে বিপরীত জায়গায় নিয়ে গেলাম। আর দিদি করে এখন সহজ, যেমন এখন কমন বিষয়, কমন বিষয়টা বলতে কি, আমি এই যে গ্রেট যেটা এর মাপেই তো আমার এই প্যাটার্নের এই ছবিটাকে আমি মুছে দিব। তাহলে আমি যদি মুছে দিই, তাহলে আমি যেটা মুছবো সেই লেয়ারের কাছে যেতে হবে, তার মানে আমার প্যাটার্নের লেয়ারের কাছে যেতে হবে। এই যে প্যাটার্নের লেয়ার, এখানে আসার পরে কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করলে সব মুছে যাবে। ও যে এবার যে সুন্দর আছে। হ্যাঁ, এখনো সুন্দর হয় নাই। তারপরে কন্ট্রোল ডি ডিসিলেক্ট। এখন ওই যে যেটা ছিল, মানে গ্রেটের অর্ধেক, মানে যার মাপে এতক্ষণ ধরে কাটিং ফিটিং করলাম, ওই লেয়ারটা হাইড করে দেবে। যে লেয়ারের পাশে যে চোখের আইকন, ওটাকে হাইড করে দিলাম। শুধুমাত্র ওইটুকু হইলো কি, সেই যে প্যাটার্নে হইলো। এটা তো এখন শুধু মানে মাউস ধরতেছে, আমি তো কোনো শিফট বা কন্ট্রোলের উপর হাত দেই নাই। মানে কি করবি? তাই তো আমি কি লিখবে? মানে মাউস ধরলাম। খালবুত জানে মানে কি লিখবে? সব কমপ্লিট করতে করতে। না, এইদিকে এখন কোনো ক্লিক নাই, ওই যে শুধুমাত্র লেয়ারের এই যে পাশে, মানে লেয়ারের পাশে যে হচ্ছে যে চোখের মতো যে আইকনটা ছিল, এটাকে হাইড করে দিলাম। শুধু মাউস ধরি। তো এইদিকে এখন মোটামুটি এই যে কাজ কাম কিন্তু হয়ে গেছে। তার মানে এখন এইগুলো যে ব্ল্যাক কালার আছে না, এখন এই ব্ল্যাক কালার থেকে যদি আমি অরেঞ্জ কালার করতে চাই, যেমন আমাদের এই যে গ্রেটের অর্ধেকের অংশ তো অরেঞ্জ কালার, তাহলে এই ব্ল্যাক কালারকে যদি অরেঞ্জ কালার করি, তাহলে সেইটা কোন নিয়ম? ওই যে একটু আগে কিন্তু দেখালাম যে কন্ট্রোল ধরে সিলেক্ট করা। তাহলে আমাদের এই যে প্যাটার্নের যে, তারপরে কালার করব। হ্যাঁ, এই যে প্যাটার্নের যে লেয়ারটা, এটাকে এই যে মাউসের এই যে এখানে এই যে থাম লাইন, হ্যাঁ এই থাম লাইনে মাউস রেখে কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে রাখবো, ধরে রেখে মাউসে একটা ক্লিক করব। এখন ওই যে ঝিরঝির যেগুলা করতেছিল না, যে ফোটা ফোটা, ওইগুলো যে সিলেকশন হয়েছে। ও এরপরে হচ্ছে এখান থেকে যে, হ্যাঁ, এরপরে এখান থেকে অরেঞ্জ কালার নিয়ে ওই যে অল্টার ডিলিট প্রেস করলে অরেঞ্জ কালার হয়ে যাবে। এখন এই যে ব্ল্যাক এর উপরে বসাইলে দেখতে সুন্দর লাগবে। হ্যাঁ এই তো, কাজ কাম সহজ। আচ্ছা, স্পিড স্পিড বাড় দিলাম, শুধু গ্রেট নিয়ে আমরা কাজ করি। তার মানে আজকে আর গত ক্লাসে খুব একটা পার্থক্য নাই। আজকে পার্থক্যটা কি হইলো, যে ওই গতদিন আমরা করছিলাম অর্ধেক লেখাকে আমরা অর্ধেকের ভিতরে দিছিলাম কালার, আর আজকে অর্ধেকের ভিতরে দিলাম হচ্ছে যে ফোটা ফোটা কোন একটা প্যাটার্ন। এখন হ্যাঁ, এখন সেটা ফোটা ফোটাও হইতে পারে বা যে কোনো একটা ডিজাইনও হইতে পারে। এই হচ্ছে পার্থক্য। তবে জিনিসটা কিন্তু যতটা সহজ, অতটাও কিন্তু সহজ না। না এটা কঠিন আছে, কারণ ওই যে একটা লেয়ারকে, হ্যাঁ, কারণ ওই যে একটা লেয়ারকে সিলেকশন করা, সিলেকশন করে কন্ট্রোল শিফট আই প্রেস করে ইনভার্স করে মুছে দেওয়া, এই জিনিসগুলো মাথায় রাখা লাগবে। হ্যাঁ হ্যাঁ আয়শা বুঝেছিস রে? কমে কম কমে বুঝতেছে, একটু কম বুঝি তো, ছোট মানুষ। কি হয়েছে, কিটা একটু একটু বসছে নাকি? আয়শা কম 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 বুঝি, বড় আপুরে কাছতে পারে, এটা আর একটু বুঝে না ভালো করে আচ্ছা, বোঝা যাবো। প্রথমে ডাউনলোড দিবি, তারপরে 10 বার নষ্ট করে একবার হবে না। আমার ওইগুলোই 100 বার করে করে তারপরে করছিস, আমার একটাও একবারে হয় নাই। না, বিগত ক্লাসে যেটা হয়েছিল যে তোরা তো গ্রুপে করে দিচ্ছিস, হচ্ছে তো, ভালোই তো হচ্ছে, খারাপ করি। হ্যাঁ ভালোই পারছি তো, ওই লেখা না আমার আসলে হয়েছে, কিন্তু একটা জিনিস করবার গেলি 10 বার ভুল হয়। সেটা তো স্বাভাবিক, লাইফে একটা জিনিস নতুন পাচ্ছিস, তাহলে এই জিনিসটা যদি এত সহজেই শেখা যেত, তাহলে তো সবাই ডিজাইনার হয়ে যেত। না এই সবাই মনে হয় একবারেই পারছে, কিন্তু আমারই সবচেয়ে কঠিন হয়েছে। আরে না, একবারে কেউ পারে না, প্রথমে নতুন না কাজ শিখাচ্ছে, একবারে কেউ পারে না। আজকে ওই একটা একবার মানে ই করছি, আর মানে ওই আগেরটা তো একদম মুখস্থ হয়েছে, কালকে একটু সমস্যা হয়েছিল, পরে আবার যাই পারছি। আর বিষয়টা হচ্ছে, গ্রুপে আজকে কোনো ভিডিও কল অডিও কল আসলো না কে? ভিডিও কল ভিজে গেছি আমি, আর ভিডিও কল যাবে না। আগে গতকালকেও কোনো ভিডিও কল অডিও কল আসলো না তো?
সব ভালো হয়ে গেছে। তাও না পড়লে নামাজ পড়েছে। তাহাজ্জুদ করে আইছে। এই জন্যই বললাম যে গ্রুপে মোটামুটি দেখে 10টা ছেলে জয়েন করাই দিব না। আরে আল্লাহ না। আরে না না, সমস্যা নাই, তোদের যদি সাপোর্টের প্রয়োজন করে সবগুলোই লেভেল 2 ছেলে, সব সময় সব আমার সাথেই থাকে, এরা নাই। ওই আমি তো হেল্প খাওয়ার টেল্প চাইলে সময়ই পরে পাইনি করবি। রে বন্ধু, আমি তো খাওয়ার সময়ই পাইনি। এই ক্লাসটাও করতেছি অনেক কষ্ট করে, টাইম বের করে। এখন এই যে যতটুকু যেটা দেখালাম, আগামী দিন ওই এক আমার একজনকে ওই যে ওইভাবেই আগামী দিন দেখা যাচ্ছে কেউ একজন পিছু এরকম ওপেন করে ওইভাবে আর কি কাজ করে করে এরকম দেখানো লাগবে না কিন্তু। না না, এখনই না, পরে আর একটু পাইরে নেই। এটাকে পারা লাগবে না, এটাই এই টেক্সট ডিজাইনের ভিতরে এই সমস্ত ডিজাইন যাওয়ার পরে টেক্সটের তো এখানে শেষ না, আরো প্রচুর ডিজাইন আছে। এই একটা একটা করে অল্প অল্প করে দেখাচ্ছি, যাতে ভবিষ্যতে যায় যেগুলো কঠিন লাগবে ওই কঠিন গুলা যাতে কঠিন মনে না হয়। হুম। তাছাড়া ক্লাসে এইসব জিনিস একসাথে অনেকগুলা দেখানো হয়, মানে যারা ল্যাবে এসে ক্লাস করে তাদের অনেক কিছু একবারে দেখানো হয়। অনলাইনে তো আমি তো যে এই জিনিস দেখাচ্ছি কত সময় ধরে, ক্লাসে হইলে তো 2 মিনিটেই শেষ। আরে না, এত মাথায় থাকবি না। রে শালা। কাল করতে আমার আমার ছেলে কান্না।